ওঠো ওঠো বোন। তুই আমারে হুকুম দেস? তোর হুকুম আজকে সারা জীবন কামনে শেষ করে দিন আমার লক্ষ্মী বৌমা। সবসময় পুষ্টিকর খাবার, বেশি বেশি খাবার, দুধ ডিম সকালে রাত। আম্মাই তো আমার রান্না করতে গেল, কিন্তু পানি তো নাই। পানি আনবো কেমনে আমি? এই অবস্থায় তো আমি পানি আনতেও পারুম না। বৌমা, কি ব্যাপার? তুমি এখনো রান্না ছড়াও নাই? আম্মা, রান্না করবো কিন্তু পানি তো নাই, আর আমি তো পানি আনতে পারবো না। আপনি একটু পানি আইনা দিবেন? কি তুমি আমারে হুকুম করতেছো? আমি তোমার পানি এনে দেবো? হ্যাঁ, পেটের সাথে কি হইছে? পেট নিয়ে কাম করা যায় না? আমরা কি পেট নিয়ে কাম করি নাই? আমাকে কি পোলাপান হয় নাই নাকি? হ্যাঁ আম্মা, আপনি এমন করে কথা কইতেছেন কেন? আমার যদি এই সমস্যা না থাকতো আমি তো আপনার পানি এনে দিতে বলতাম না। আমি সব কাজ একাই করতাম। দেখো বোমা, সব কাজ যেমন একাই করতা, এখনো একাই করতে হইব। যাও, এর অবস্থা যত কাজ করবে তত মনে করো পেটের বাচ্চা ভালো থাকবো। যাও। চাইতেছি আম্মা। আমারে হুকুম করে? হ্যাঁ, বাড়ি বউ থাকবো বোর মতো, তা না? বাড়ি বউ এয়া শাশুড়ির হুকুম করে, কত বড় সাহস! কি ব্যাপার? এই মেয়েটির উপর এত অত্যাচার করছে? না না, আমি এখানে থাকতে এভাবে না, আমি অত্যাচার কখনোই হতে দেব না। আমি যাচ্ছি যাচ্ছি সেখানে, তারপর দেখাবো অত্যাচার করলে তার পরিণাম কি হয়। ওঠো ওঠো বোন। কে তুমি? আর এই অবস্থায় তুমি কাজ কেন করছো? কাজ তো করতে হইব। আমি কাজ না করলে কে করব? আমার শাশুড়ি বললে উনি কাজ করতে চায় না, বলে যে তুমি সব কাজ কাম করবা, হাজার কষ্ট হইলেও আমারই করতে হইব। এটা কেমন কথা? এই অবস্থায় তুমি কাজ করতে না চাইলে অথবা না পারলেও তোমাকে কাজ করতেই হবে? না না, এটা ঠিক নয়। দাঁড়াও, তোমার পেটে খুব ব্যথা করছে তাই না? আমি তোমার ব্যথা ভালো করে দিচ্ছি। শোনো, আজ থেকে আমি তোমার বন্ধু। তোমার বিপদে আপদে তুমি সবসময় আমাকে স্মরণ করবে। দেখবে আমি তোমার সামনে চলে এসেছি। এখন আমাকে বিদায় দাও বন্ধু। এবার আমি আসি। যাক, আমার বিপদের সঙ্গী আমি পাইলাম। বিদায় বন্ধু, বিদায়। বউ কই গেল? জানে যা মেয়েটার বাইরে নাই। ও আসছো তুমি? কই গেছিলে? এই তো এই পাশে ছিলাম। শোনো, এই টাইমে বেশি ঘোরাঘুরি করতে নাই। তোমার কতবার বলছি যে তুমি এই জায়গায় ওই জায়গায় যাও না। কেন যাও বলো তো? আমার কথার একটু দামও দাও না তুমি। তুমি কি বলতেছো? আমি তো বাড়ির বাহিরে যাই নাই, এই বাড়ির টুকিটাকি কাজগুলো আছে এইগুলাই করি। দেখছোস? হ্যাঁ, দিন দুপুরে লাচ সময় মাথা খাইয়া নিছে। সি 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 সি, এইগুলাকে দিন দুপুরে কইতে পারে? পেটের মধ্যে আর একটা বাজারে নিছে, পরিশের ভাগ ধরো বউ। তাড়াতাড়ি মাত্র মেয়েটার ব্যবস্থা নেওয়া নাই, কিন্তু পরে কিন্তু বুঝবা ভেজাল হয়ে যাবো। চুপ থাক, যাইতে দে মাইন্ডে। ওর এসে বাঘ ধরাইতেছি।
কি টুকিটা কি কোনো কাজ তুমি বাড়ির কোনো কাজই করবে না। মা আছে না, আসাদ আছে না, সব অগ্রত করাবা। তুমি কেন কাজ করতে যাও? তুমি ওইসব বিষয়ে মাথা ঘামায় না তো, তুমি যাও দেখে শোনা যায়, আর দুপুরে খাবার ঠিক মতো খায় নিও। ঠিক আছে খাবি। এই পাগল, আমি তোমার খেয়াল রাখবো না, রাখবো কেরা? আমি যেটা বলি তুমি সেই বাবদে কাজ করো। আসাদের সব সময় খালি তোমার চোখে চোখে রাখবা আর খালি ফরমাইশ দিবে যে এটা করো ওটা করো, কিন্তু তোমার কাজটা কমে যাবে। আমি যাই, হ্যাঁ? আচ্ছা থাকো, দেখে থাকি কিন্তু। আচ্ছা। পাগল। এই যে নহর বেটি, হ্যাঁ কাজ কাম সব আমি আর আমার ছেলে করবো। হ্যাঁ তুমি কিছুই করবে না, তোমার কত না করছে না। আর এই যে লাখ ছড়া মাথাকে খাইয়া নিছো, হ্যাঁ দিন দুপুরে রাস্তার সামনে তাহলে কি কো? হ্যাঁ না মা, পাগল আপনি করে মা। ভুল বুঝতেছেন। আমি তো সব কাজ কাম করি, আমি সব কাজ কামই করব। ওই যা ইচ্ছে তাই বলুন, আমার বুঝতে দিব না আম্মা। তা আপনি আমার মাইরেন না। মা শুনছো না, ওর জামাইকে আমার কাজ করাবো। কথা জানি মনে থাকে, সব সময় মনে রাখবি তুই আমার সৎ ছেলের বউ, ঠিক আছে? এখন আমি কি করি? আম্মা তো আমার অনেক মারধর করবো আমি যদি সব কাজ কাম না করি। এক কাজ করি, আমার বন্ধুরে ডাকি, পরি বন্ধুরে। বন্ধু, বন্ধু তুমি কই? আসো আমার কাছে। এই যে আমি এখানে, তোমার কি সাহায্যের প্রয়োজন তুমি বলো আমাকে। বন্ধু, আমার শাশুড়ি তো আমার উপর অনেক অত্যাচার করতেছে, বাড়ির সব কাজ কাম আমার করতে কয়, কিন্তু আমি তো এই অবস্থায় পারতেছি না। তুমি একটা ব্যবস্থা করো। ও এই কথা, আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, তোমার সকল কাজ আমি করে দেব। তুমি সত্যি বলতেছো বন্ধু? সত্যি? হ্যাঁ তুমি বাড়ি যাও, দেখবে তোমার সব কাজ গোছানো আছে। আচ্ছা, তুমি আমার অনেক উপকার করলে, অনেক। আমি যাও। চাই। মানুষ যতই বিপদে পড়ুক না কেন, মহান আল্লাহ কোনো না কোনো উসিলা পাঠিয়ে দেয় তাকে সাহায্য করার জন্য। মনে করো সেই উসিলাটি আমি। কলসিতে পানি ভর্তি, আবার ধোয়ার জার দিতে। নিশ্চয়ই নিশ্চয়ই এটা আমার পরিবন্ধুর কাজ। ও আবার সব কাজ কাম করে দিতে। আম্মা, আমার সব কাজ কাম হয়েছে, আমি একটু এখন ঘরে যাই। আমার অনেক খারাপ লাগতেছে, তো আমি ঘরে যে একটু বিশ্রাম নেই। ঠিক আছে, যাও ঘরে যা বিশ্রাম নাও গা। আচ্ছা আম্মা, তাহলে আমি ঘরে যাই। আর যদি কোনো কাজ করা থাকে আমারে বইলেন। আচ্ছা ঠিক আছে। মা এত কাজ কাম দেও, তারপরেও কিছু হয় না। এর পেটে যে বাচ্চা আছে নিশ্চিত এর অলৌকিক শক্তি আছে, তা নইলে এত কাজ কাম করে কেমনে? মা একটা বুদ্ধি দেই আমি, কি? বিষ খাওয়াইয়ে মাইরা ফেলা। বিষ খায় মেরে ফেলামো? আচ্ছা দেখি কি করা যায়, কিন্তু এত কাজ ও কেমনে করলো? হ্যাঁ, এটা তো ভাববার বিষয়। এইটাই ভালো তো যদি কি মাই পুতে মিলে আবার কোন কুবুদ্ধি করতেছ? আচ্ছা তোমার কি খাওয়া যায় কোনো কাজ নাই? তোমার কি মনে হয় যে আমরা মা ছেলে মিলে খেলে কুবুদ্ধি করি, ভালো বুদ্ধি করতে পারি না নাকি? তোমরা যে কত ভালো মানুষ তা আমি জানি। তোমাকে দুজন রে আমার হারে হারে চিনা আছে, আর তোমরা খারাপ কাম ছাড়া ভালো কাম আর করতে পারো না। হ হ, এত যখন চিনো তাহলে আমাকে মা ছেলে মাঝখানে নাক গলায় না। যাও তুমি তোমার কাজে যাও। ঠিক আছে, আমি আমার কামে যেতেছি।
তোমাকে মধ্যে আমি না গলিবার চাই না, কারহলে বাজারে নিয়ে যাই বেশি আইগে। মা, বাবা আমার ভালোবাসে না, খালি বাইরে ভালোবাসে। আরে ওরা তুই ভাবিস না, দেও না কেমনে করে? করুক না, সব ঠিক হয়ে যাবো, ওরা খালি খেদাই রে। কি গো বৌমা, তোমার মন খারাপ মনে হইতেছে? না আব্বা, মন খারাপ না, এমনি এখানে বসে রয়েছি। জানি জানি, আমি সবই জানি। তোমার শাশুড়ি তোমার বেশি ভালো চোখে দেখার না, তোমার লোকে খারাপ ব্যবহার করে, সংসারের যত কাম তোমার এতে করায়। আব্বা আমার তো কাজ কাম করতে কষ্ট হয় না, আর আমি তো সব কাজ কাম করি। তাও ঠিক না, এই যে আরো জন্মকে আছে, এই সময় ভারী কাজ করা নিষেধ। এই নাও, হাটে গেছিলাম, কাঁঠালটা বেছে তোমার নাকি এক প্যাকেট বিস্কুট আনছি। না আব্বা, আমি খামো না, আপনি খান। আরে না, তোমার কি খাওয়াইতেছি নাকি? তোমার নাকি আরেকজন আছে না, আমি তারে খাওয়াইতেছি। নাও খাও। না আব্বা, আপনি খান, আমি খামো না। আমি খাবো না, আমি তোমার নিয়ে আনছি, তুমি এমনি করো কেন? নেও আচ্ছা দেন। খাই, রাগ করো না। তোমার শাশুড়ি তোমার নাকি হয়তো খারাপ ব্যবহার করে, আমি তো তোমার আদর করি, তাই না? হ্যাঁ হ, কিছু মনে করো না। হ্যাঁ আব্বা, আপনি যান, হাটের দিকে আসছেন তো অনেক কষ্ট আচ্ছা। হয়েছে। আব্বা আমার কত ভালোবাসে, কিন্তু আমার শাশুড়ি সবসময়। কি মজা, হ্যাঁ? আড়ালে নিরালায় একা একা বৈশা বিস্কুট খাওয়া হচ্ছে না? পরোটা খেতে ভালোই লাগে, তাই না বৌমা? শোনো, তোমার আমি যে বুদ্ধি দিমু, আমার বুদ্ধি মতো চললে তুমিও সুস্থ থাকবো, তোমার পেটের বাচ্চাও সুস্থ থাকবো। এখন এই সময় এই শুকনা খাবার মানে বিস্কুট খাইতে হবে না, তুমি সবসময় বেশি বেশি করে পানি ভাত খেবে, বুঝতে পারছো? পানি ভাত খেলে তোমার জন্য ভালো, তোমার বাচ্চার জন্যও ভালো। আম্মা, আপনি আমার পানি ভাত খাইতে কন। আরে পাগল, খালি পানি ভাত খেয়ে, যদি পারো মরিচ জ্বালা ভাত খাইবা, তাহলে তোমার বেশি উপকার হইব। তাইলে মনে করো আমি যেটা কইতেছি তোমার ভালোর জন্য কইতেছি, বিস্কুটটা আমি খাই, হ্যাঁ, ঘরে পানি ভাত রাখা আছে, তুমি পানি ভাতও খাইতে পারো, তারপর মনে করো মেরা ভাত আছে, মরিচ জ্বালা খাইতে পারো, যেটা খুশি সেটা খাই। হ্যাঁ, আমার বন্ধুর সাথে আবারও এই ধরনের অপরাধ করছে, দাঁড়া দেখাচ্ছি মজা। কি ব্যাপার, মাটি বিস্কুট কই গেল? হ্যাঁ, আমি তো বিস্কুট নিয়ে বসছিলাম। বোমা, তুমি বিস্কুট নাও নাই তো? আম্মা, বিস্কুট আপনার হাতেই ছিল, আমি তো বিস্কুট নেই নাই, আপনি তো বিস্কুট খাইতেছিলেন। হ্যাঁ, আমি জানি না তো আম্মা, আপনার হাতে তো বিস্কুটই ছিল। বিস্কুট ছিল, তাহলে বিস্কুটটা গেল কই? না না, তুমি যত যাই কিছু কও, এই বিস্কুট আর এই মাটির মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। কও তো বৌমা, সত্যি কথা কও, তুমি সব জানো, কি করছো কও? বুঝছি, তুমি সত্যি কথা কবে না তুমি আমার কাছে, তাই না? ঠিক আছে, আমার চোখের সামনে থেকে শোনো, শোনো কইতেছি। যাইতেছি আম্মা। ঘটনা বুঝলাম না, ওদিনকে আমার পোলায় কইলো পেটের বাচ্চার মধ্যে নাকি অলৌকিক শক্তি আছে, সত্যি কি তাই? নাইলে ওদিন করে বিষ খাওয়াবার লেগে চাইলাম, তাও মরলো না। আজকে আমি নিজে বিস্কুট খাইতে নিচে হয়ে গেল মাটি, ঘটনা কি? না না, এবার থেকে খুব সাবধানে কাজ করতে হইব, নাইলে কবে যেন আমার ঘরে আবার ক্ষতি হয়। তুই আমারই হুকুম দেশ, তোর হুকুম আজকে সারা জীবন কার মনে শেষ করে দিম, আমার লক্ষ্মী বৌমা। এখন এটা খাইয়া জনমের মনে তুই শেষ হয়ে যাবি, হরাম জাদি।
বৌমা, ও বৌমা, শুয়ে রয়েছে যে, শরীর দেখি খুব খারাপ লাগতেছে। আম্মা, আস্তে আস্তে সাবধানে। এই সময় একটু খারাপ লাগে, তার জন্য বিশ্রাম নেবা, ঠিক আছে? এই যে গরম গরম দুধ আনছি তোমার জন্য, খেয়ে নাও তো, পুষ্টিকর খাবার দরকার আছে তো, নাও খাও। আমার বন্ধুর বিরুদ্ধে চক্রান্ত করছে, কোনো লাভ হবে না। আমি যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর পাশে আছি, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ওই দুধের বিষ আমি সরিয়ে ফেলবো। সবসময় পুষ্টিকর খাবার বেশি বেশি খাবার, দুধ ডিম সকালে রাত্রে প্রতিদিন, ঠিক আছে? এবার এবার আর কোনো ক্ষতি হবে না আমার বন্ধুর। তোমার যদি মনে না থাকে তুমি আমারে কবে, আমি তোমার আইনা দিব। কারণ তোমার পেটে যে সে দুই বংশেরই প্রদীপ, তাই না? আম্মা আর খেতে পারবো না। না না, খাও খাও, আর একটু খাও। বন্ধু, তুমি ভালো থেকো। আর যারা তোমার শত্রু, যারা তোমার ক্ষতি করবে, আমি আমি তাদের কাছ থেকে তোমাকে বাঁচিয়ে নেব। খাও বৌমা। এখন কেমন লাগতেছে তোমার? ভালোই লাগতেছে আম্মা। ভালো লাগতেছে না? আচ্ছা ঠিক আছে, আরো ভালো লাগবো। তুমি এখন না বিশ্রাম দাও, হ্যাঁ? আচ্ছা আম্মা। কি রে, বিষ মিশানো দুধ খাইলাম, তার বলতেছে ভালোই লাগতেছে। ঘটনা কি হইলো? আম্মা, আম্মা, আম্মা আপনি কই? কি হয়েছে বৌমা? আম্মা আমার না খুব ব্যথা করতেছে। ব্যথা উঠছে না? এটাই তো সুযোগ। এই অবস্থা ওরা হাসপাতালের কথা কইয়া নিয়া ওরা জঙ্গলের মধ্যে যা ফালাই দিয়া, এটি ভালো হইব। আম্মা কি হলো? আমি যে ব্যথা সহ্য করতে পারতেছি না। বৌমা, কি করে? তোমার এখন হাসপাতালে নিতে হইব, যেহেতু তোমার ব্যথা উঠছে। চলো তোমার হাসপাতালে নিয়ে যাই আমি। ওঠো সাবধানে, হ্যাঁ? চলো। আম্মা, আম্মা আপনি আমার কই নিয়ে যাইতেছেন? আম্মা, তোমার হাসপাতালে নিয়ে গেতেছি বৌমা, জনমের হাসপাতালে, যেখানে মানুষ গেলে আর ফিরে আসতে পারে না। কারণ তুমি তো আমার কোনো কথাই শোনো না, আর উল্টা আমার উপর দিয়ে চলতে চাও। এখন আর তা করতে পারবে না। এই ব্যবস্থা আমি কইরেই এসেছি। অনেক চেষ্টা করছি তোমার মারার লিগা। আম্মা আপনি এসব কি কইতেছেন? আমার গর্বে আপনার বংশের প্রদীপ, আপনি সেই প্রদীপটা নষ্ট করে দিবেন আম্মা। আমি ভাইবা পাইতেছি না যে আপনার মনে এইসব চলতো। আমার মনে কি চলতো তাহলে তুই ভাবতে পারিস না, এখন তো বুঝতে পারতেছ? হ্যাঁ, আমার মনে কি চলছিল? আম্মা, আম্মা আপনি আমার সন্তানের কোনো ক্ষতি করেন না আম্মা। সন্তান? হ্যাঁ, কথায় আস না, পর পরে থেকে পর কখনো আপন হয় না। আর তুই তো আমার সব পোলার বউ, আমার নিজের পোলা বউ তো না। তুই নিজের পোলা বউ দিস, তাই একটা বার তোর ভাইবার দেখতাম। মর তুই না, মর। তুমি আমার কোনো ক্ষতি করে দাও। বন্ধু, বন্ধু, আমি আমি এসে গেছি। আর কোনো বিপদ হতে দেব না। আমি আমি তোমাকে ঠিক ভালো করে তুলবো। বন্ধু, এখন এখন তোমার কেমন লাগছে? এখন এখন আমার অনেক ভালো লাগতেছে। তুমি কোনো চিন্তাই করো না। এই সন্তান সুস্থভাবে জন্মগ্রহণ করবে। আর
আজকে থেকে তুমি আমার সাথে থাকবে, আমি এই সন্তানের দেখভাল করব। কি বন্ধু, যাবে আমার সাথে? বন্ধু, তুমি কি সত্যি বলতেছো? তোমার পরিলোকে আমার আর আমার সন্তানের জায়গা কি হবে? হ্যাঁ, জায়গা হবে, কেন হবে না? আমি তোমার বন্ধু আছি না। চলো, এখানে আর দেরি করা ঠিক হবে না, তোমার এবং তোমার বাচ্চার কোনো ক্ষতি হতে পারে। হাত ধরো আমার।